নজর রাখবো পরবর্তী সংবাদে। গভীর রাতে গৃহস্থের বাগান থেকে উধাও হয়েছে দামি আগর গাছ, এমনটাই অভিযোগ উঠে আসছে এবং যার ফলে থানার দ্বারস্থ হয়েছে। রাতের আধারে গৃহস্থের বাড়ি থেকে উধাও বহু মূল্যের আগর গাছ। বাড়ির মালিক জানিয়েছেন যে গাছ ক্রয় করতে আসা লোকেরাই নাকি রাতের বেলা গাছগুলি চুরি করে নেয় বলে ওনার সন্দেহ, এবং এই ক্ষেত্রে তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অবশ্যই এই ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে। গৃহস্থ শরৎ নাথ তিনি জানিয়েছেন গত বুধবার দিনের বেলা কালাগাঙের পাড় এলাকার কিছু খদ্দের ওনার বাড়িতে বহুমূল্যের আগর গাছগুলি ক্রয় করার জন্য আসেন এবং দর কষাকষি করে যান। এরপরে ওই দিন রাতেই দুটি গাছ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরদিনই হঠাৎ করে বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে গাছগুলি দেখতে না পেয়ে ওনার চক্ষু চরক গাছ হয়ে যায় এবং তারপরে তিনি থানার দ্বারস্থ হয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি ছুটে গিয়েছেন কদমতলা থানাতে এবং সেই সঙ্গে লিখিত অভিযোগ তিনি করেছেন। গৃহস্থ শরৎ নাথ তিনি আরো জানিয়েছেন এই দুটি গাছের মূল্য প্রায় 1.5 লক্ষ টাকা ধার্য করা হলেও রাতের আধারে গাছগুলি চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। তাই তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কি রয়েছে ওনার অভিযোগ শুনুন। কি গাছ? এটা আগর গাছ, এটা অনেক দামি গাছ আসলো, পুরানা গাছ। কাটা গেছে দেখিয়ে গেছি আমি গিয়া, তো দেখলাম যেগুলো কাটছে কাটিয়ে নিচে গিয়া বাড়ির পশ্চিম দিকে নিয়ে এলাম। নামাইতে গিয়া এখানে নিচে আর একটা গাছ আছে আগর, এটাও দেখি কাটা। তো 2টা গাছ নিচে গিয়ে এটা কিছুদিন আগে একটা বাড়িতে দামও করছিল কাটাঙ্গের ভাত থেকে, দাম দর করছে, দাম ধরে হয়েছে না। এটা আমি চাইছিলাম আর কি 1.5 লক্ষ টাকা, তারা 1 লক্ষ টাকার মতো খুঁজছিল। আমার গাছ 1.5 লক্ষ টাকা থাকার কারণে আমি আর বিক্রি করছি না, কারণ তার বিক্রি হলো না হয়েছে। মানে আপনার কোথাও তারা গাড়িয়েছে, তো এই বিষয়ে আপনার কোনো থানাতে জিজ্ঞেস করেছি? থানাতে বিক্রি করছি আমি, থানাতে জানাইছি, পুলিশকে হয়েছে, তারা কইছে আইবো দেখবো। আপনারা শুনলেন ওনার অভিযোগ, অর্থাৎ আগর গাছ চুরির হিড়িক সর্বদাই রয়েছে এবং আগর গাছ চোর চক্রের একটি দল উত্তর জেলায় সক্রিয় রয়েছে। আর এরা প্রতি রাতেই কোনো না কোনো বাড়িঘর কিংবা বাগান থেকে আগর গাছ চুরি করে অসময়ে বিক্রি করছে। তাই এই চোরা চক্রটিকে যেমন বন দপ্তরের কর্মীরা পাকড়াও করতে পারছে না, তেমনই পুলিশ তাদের টিকির নাগাল পাচ্ছে না, এমনটাই অভিযোগ তারা তুলেছেন। যদিও এই সংশ্লিষ্ট ব্যক্তি তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন, তবে এখন দেখা যাক তাদের বিরুদ্ধে চোর চক্রের পান্ডাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।